एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি, ভালো আছি, তোমাদের ভালোবাসায় আছি। তো আজকে হচ্ছে সোমবার, আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো যেহেতু আমি সোমবার পালি, তো শরীর খারাপই হোক আর যাই হোক অবশ্যই সোমবারটা পালবো। আমার দুধ আসবে সেই 1:30টার সময়। তো অত সকাল সকাল তো আমি স্নান টান করেই বা কী করবো, যার জন্য বসেই আছি। এবার রান্নাবান্নার দিকে যাব। চা খেয়েছি, 1 কাপ লাল চা খেয়েছি, কারণ পারছিলাম না, শরীরটা ভীষণ খারাপ। তো কালকে রাত্রে জানো তো 1 ফোঁটা ঘুমাতে পারিনি, মানে শুতে পারছি না। তো শুলেই তো এ পাশ ফিরেও শুতে পারছি না, ও পাশ ফিরেও শুতে পারছি না, যে পাশ ফিরেই শুচ্ছি না কেন পেন হচ্ছে। তো ঘুমটা ঠিকঠাক হয়ও নি, আর খুব কষ্ট হয়েছে কালকে রাত্রে। তো যাই হোক, চলো কাজ কাম করতে হবে, অবশ্যই আস্তে আস্তে করব। আর রান্না তো অবশ্যই করব, কে দেবে খেতে বলো? নিজের রান্না তো নিজেকেই করে খেতে হবে। বাইরে উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে বাইরে। আর আমি খেয়েছি 1 কাপ লাল চা, আর একবার একটু চা খাবো, খেয়ে স্নান করে পুজো টুজো করবো। কারণ আজ আর মন্দিরে যাওয়ার মতো ক্ষমতা নেই আমার, বাড়িতেই যেহেতু আমার শিব ঠাকুর আছে, তো বাড়িতেই পুজো করব। আর কালকে ছিল ফ্রেন্ডশিপ ডে। কালকে জানো তো ভীষণ নেটের মানে প্রবলেম ছিল, একদম নেট ছিল, মানে নেটওয়ার্ক ছিল না। এই জিও নেটওয়ার্কের এত বাজে কানেকশন, এত টাকা রিচার্জ, এত বাজে কানেকশন করেছে না, মানে খুবই বাজে কানেকশন করেছে। এত টাকা করে রিচার্জ নিচ্ছে, আর এত বাজে কানেকশন বলে বোঝাতে পারবো না। তো চলো দেখাই বাইরে কতগুলো ফুল ফুটেছে। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, একে তো পাটা এর আগে লেগেছিল, এখন আবার কোমর, সারা ব্যথা, বুক টুকগুলো সব ব্যথা হয়েছে, পেট, বুক, কোমর সব ব্যথা, হাঁটতে খুব কষ্ট হচ্ছে জানো তো বন্ধু। দাঁড়াও দেখাই ফুল। এই যে গগনভিলা গাছটা নিয়ে এসেছি, এটার থেকে এবার ফুল দিচ্ছে, এবার দেবে ফুল আস্তে আস্তে। আর এই যে অনেক দিন পর আজকে টাইম ফুলগুলো ফুটলো, এই দেখো বহুদিন পর ফুটলো, কিন্তু রোদ উঠে গেছে তো অতটা সতেজ নেই। আর এই যে এখানেও কটা ফুটেছে, অনেক দিন পর ফুটলো, ফুটতে চাইছে না কেন কি জানি। এই যে কটা ফুটেছে, কুড়িয়ে এসেছে মোটামুটি। তো অনেক দিন পরই ফুটলো ফুলগুলো, এই যে অনেক দিন পর ফুটলো আজকে। এখানে একটা ফুটেছে নয়নতারা। আমার নয়নতারা ফুল না ভীষণ ভালো লাগে, কারণ এই নয়নতারা ফুলগুলো 12 মাস ফোটে। এই যে বাইরের এটা দেখেছো কেমন রোদ, আজকে সব বাজার বন্ধ যেহেতু আজ সোমবার। চলো এবার আমি টুকটুক করে কাজগুলো সারি। হ্যালো ফ্রেন্ডস, স্নান করলাম, স্নান টান করে কাজ ছিল যা কাজ সেরে স্নান করে গোপুকে স্নানটা করিয়ে দিই। এখন বাজে 1:45। তো এখন আমি পুজোটা করে নিই, করে নিয়ে তারপরে হচ্ছে করবো। যেহেতু দুধ আসেনি,
তো শিব ঠাকুরের পুজোটা পরে করব, ঘরের পুজোটা করে নিই, করে নিয়ে রান্না বসাবো। কী করবো জানি না, আমি তো ভাত খাবো না, তো আমার জন্য একটু ডালিয়া করব, আর কান্তিবাবুর জন্য করব ঘরেই আমার দুধ ইয়ে হয়ে গেছিলো, তো সেটার আমি পনির বানিয়ে রেখেছি পরশু দিন। তো সেই পনির আছে, পনিরটা করব। আর ইয়ে করব, ওই কী বলে ওটাকে, পনির করব আর ইয়ে করবো, ভাত করব আর ডাল সিদ্ধ করব। আর পারছি না, শরীর দিচ্ছে না, মানে মাজা পিঠ ছিঁড়ে পড়ছে। খুব কষ্ট করে কাজগুলো করলাম। আর এই যে কুকুরকে জামা প্যান্টটা পরিয়ে দিয়ে ওকে স্নানটা করানোটা হয়ে গেল। কালকে প্রচুর দেরি হয়ে গেছিলো জানো তো পুজো করতে, তো যার জন্য ভাবলাম রান্নাটা বসিয়ে দেবো, সিদ্ধ ভাত করবো তো অতটা তাড়া নেই। আর আজকে তো আমি সত্যি কথা বলতে গেলে কি বলতো, ভগবানের আশীর্বাদ তো অসংখ্য মানে আছে আমার কাছে, মানে অজস্র আশীর্বাদ ভগবানের, যার জন্য আমার বিপদ আপদ আসে, হয়তো আমার ভাগ্যে লেখা আছে আসে, কিন্তু সেগুলো খুব অল্পের ওপর দিয়ে যায়। হ্যাঁ, ভীষণ অল্পের ওপর দিয়ে যায়। তো হ্যাঁ, যেটা হয় হয়তো একটু ব্যথা পাই, এর থেকেও হয়তো বেশি পেতে পারতাম, তাই না? তো যেটা হয়তো অল্পের উপর দিয়ে যায়, এই যে আমার কপি সোনা রেডি হয়ে গেছে, আমার বাবাটা তো চন্দনের টিপ, তো অল্পের উপর দিয়েই আমার গেছে। তো একটু চোট পেয়েছি, ভালোই চোট পেয়েছে কোমরটাতে। যাই হোক, আস্তে আস্তে রিকভারি হবে। তো আমার সোনাকে একটা ঠিক করিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার জীবনে বিপদ আপদ প্রচুর আসে জানো তো, কিন্তু সেগুলো খুব অল্পের করতে যায়। এই দেখো আমার বাবা রেডি, ঠিক আছে, স্নান টান করে আমার বাবা একদম, চুলটা ঠিক করে পরানো হয়নি, এই যে স্নান টান করে একদম আমার গোপসোনা রেডি। এবার বসিয়ে দেবো। তো যেটা বলছিলাম, তো ভগবানের আশীর্বাদে হয়তো অল্পের উপর দিয়েই যায়। আর একটা কথা তোমাদের বলি, আমি যেদিন এই সবুজ চুড়িগুলো পরেছিলাম না, এই যে এখানে হাত কেটে গেছে, দেখাতে পারছি কি, এই যে এখানে কেটে গেছে, এই চুড়ির ভিতরে কেটে গেছে, কি করে কাটলো সেটা বুঝতে পারিনি। তো আমি তো সবুজ চুড়িগুলো পরেছিলাম যেদিনকে, ঠাকুরের নাম করেই পরেছিলাম, বাবা মহাদেবের নাম করেই পরেছিলাম। বিশ্বাস করবে না বন্ধুরা, এত জোরে আচার খেয়েছি, পুরো শরীর ব্যথা, একটা চুড়িও কিন্তু আমার ভাঙেনি। গত বছরও আমি যতগুলো চুড়ি পরেছিলাম ততগুলো চুড়িই ছিল, এবছরও ঠিক তাই। ঠাকুরের নাম করে যতগুলো আমি চুড়ি করেছি ততগুলো চুড়ি আমার এখনও রয়েছে, একটা চুড়িও ভাঙিনি, কিন্তু আমার হাত কেটে গেছে। কী করে কাটলো সেটাই হচ্ছে অবাক, আমি বুঝতে পারছি না যে কী করে হাতটা আমার কাটলো, কিন্তু যতগুলো চুড়ি করেছিলাম ততগুলো চুড়িই আছে। এবার মহাদেবকে স্নান করাবো, তারপরে একটু গুছিয়ে নিয়ে আবার আসছি। আর এগুলো আমার বাবার জামা প্যান্ট কেচে দেবো, গোপুর জামা প্যান্ট গামছা এগুলো পরে কেচে দেবো। মহাদেবকে স্নান করায়, দুধ আসলে তখন পরে আমি দুধ দেবো। তো ঘি মধুটা মাখিয়ে নিই। আমার মা আজকে ভুলে গেছে জানো, বলে না তোমাকে ঘি মধু মাখাতে, তুমি কিছু মনে করো না, মায়ের হয়ে আমি মাখিয়ে দিচ্ছি, আমি তো মায়ের সন্তান, তাই মায়ের হয়ে আমি মাখিয়ে দিচ্ছি, তো তুমি কিছু মনে করো না। মানে আমার মা ভুলে গেছে, মার বয়স হয়েছে না, মার অত ঠিকঠাক মনে রাখতে পারে না জানো তো বন্ধুরা। হয়তো একটা করে না কেন করে, কিন্তু একটা করে না, পারে না। আর মারও ব্যথা, বুকে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে লেগেছে, মাও পারে না ঠিকঠাক, ভুলে গেছে। মা প্রতি সোমবারেই মাখায়, কিন্তু আজকে মাখাতে ভুলে গেছে। তাই ভোলানাথকে বললাম যে আমার মা ভুলে গেছে, কিছু মনে করো না। মা বললো আমি ভুলে গেছি মনা, তুই আমারটা মাখিয়ে দিস। আমরা ঠিক আছে। মা বললো মনারে আমি ভুলে গেছি, তুই আমারটা মাখিয়ে দিস। আর এই ঘিটা বলছে না, ভাবলাম সকালবেলায় দেবো, ঘিয়ের প্রদীপটা জ্বালাবো, দেখি বলছে না কেন। বাবা ভোলানাথকে বলছি আমার মা ভুলে গেছে, তুমি কিছু মনে করো না, আমি তো মায়ের মেয়ে, তাই আমি দিলাম। ভালো করে ঘি মধুটা মাখিয়ে দিলাম। আজকে জানো তো বন্ধুরা, আজকে না আমি আর যেতে পারলাম না মন্দিরে, কারণ আমার পক্ষে আজকে আর সম্ভব না। ঘিটা গলছে না, না গললে না খুব প্রবলেম হয়। দেখি প্রদীপের মধ্যে দিয়ে গলে কিনা।
রোদ্রে বসিয়ে দিয়ে আসলে হয়তো গলে যাবে, সেটাই করি। পুজোটা করতে করতে রোদ্রে বসিয়ে দিয়ে আসি। তো চলো, ঘিরোটা মাখানো হয়ে গেছে। আজকে জানো তো অনেক কিছু জিনিস আমি পাইনি, যেমন ধরো আজকে পাইনি ধরতে গেলে, আজকে যেমন পাইনি হচ্ছে আকন্দ ফুল পাইনি, কোনো ব্যাপার না, বাবা ভোলানাথ সবই দেখছি। আকন্দ ফুল পাইনি, তার মধ্যে পাইনি হচ্ছে বেলপাতা আনা হয়নি, কান্তিবাবু যখন আনবে তখন মানে শিব ঠাকুরকে দেবো। বেলপাতা পাইনি, আকন্দ ফুল পাইনি, তারপরে কী বলে জানো, অনেক কিছু পাইনি জানো তো, না পেলে আর কী করবো। বেলপাতাটা আনবে ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো বেলপাতাটা যেহেতু পাইনি, তার জন্য ফুল দেবো, ফুলের উপরে বসাবো শিব ঠাকুরকে, মহাদেবকে ফুলের উপরে বসালাম। আমি এরকমভাবে শিব ঠাকুরের পুজো করি, মানে আমি নিজের মতো করে করি। কীরকমভাবে করো তোমরা একটু বলো, বাট আমি এরকমভাবে করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার দেবো, আজকে আমার 5টা গোটা ফল নেই, 3টে আছে, 3টে গোটা ফল দেবো। আমি একটু এগিয়ে যাই, পরে আবার তোমাদের দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটা বড়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমা বন্দনা মৃত্যুর্মুক্ষীমামৃতা। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমা বন্দনা মৃত্যুর্মুক্ষীমামৃতা। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমা বন্দনা মৃত্যুর্মুক্ষীমামৃতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হে বাবা ভোলানাথ, আমার গপুকে ভালো রেখো। আজকে পুজো করলাম, শিব ঠাকুরের পুজোটা আজকে আমি বাড়িতেই করলাম। আর হচ্ছে
দুধ দেব, দুধ দিয়ে আরেকবার অভিষেক করব, কারণ এখানে দিয়ে জ্বেলেছিলাম কর্পূর, দেখিয়ে দিই, ওখানে প্রদীপ ধূপকাঠি। আর এইটা শিব ঠাকুরের কাছে আমার ছেলের নামে, বাবুর নামে, এটা আমি একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাই প্রত্যেক সোমবারে। আর এই যে কলা দিয়েছি, আর শিব ঠাকুরকে 3টে ফল নিবেদন করেছি। এই হচ্ছিল আমার পুজো। আর দুধটা গঙ্গার জল দিয়ে একবার অভিষেক করেছি। অবশ্যই দুধ আসলে, আমি এখনও কিছু খাবো না, দুধ আসলে আর একবার ইয়ে করবো, তারপরে দুধ গঙ্গার জল মাথায় দেবো, তারপরে এই দেখো ঘিয়ের প্রদীপটা আমি জ্বালাই অনেকক্ষণ জলে। আর এই যে এখানে কর্পূর দিয়েছি, সব পুজো আমার কমপ্লিট। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পনির দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে তরকারি, জ্যাটিস দেওয়া। খেয়েছো তো কখনো এরকম তরকারি? এইসব আমি রান্না করি উল্টো পাল্টা। আর এখনও দুধ আসেনি, 2টো বাজে। মানে এত বিরক্তি লেগে যায় না, কাজের দিন একটা দিন দুধ পাবো না, কোনো কাজের দিন আমার দুধ এর সাথে অন্য মানে নেয়াই ফালতু। কোনো পুজো আচ্ছা বলো, যাই বলো না কেন, ওর নিজের টাইম হবে, সেই টাইমে আসবে দুধ দিতে। প্রত্যেকটা দিন একই একই। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই তরকারি করতে দিয়েছি আর ডাল সিদ্ধ করতে দিয়েছি কান্তিবাবুর, এই দিয়ে কান্তিবাবুর হয়ে যাবে। আমি আর কিছু পারছি না করতে, আমার এটা হয়ে গেলে, মানে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে ঢেকে দেবো, ব্যাস হয়ে যাবে এটা। আর আমার জন্য কী খাবার বানাবো, এখন ডালিয়া করবো না, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। কী খাবো সেটাই ভাবছি, কি রুটি করবো, রুটি তো খাবো না, পোড়া জিনিস খেতে নেই। দেখি আটা মাখে ঝপঝপ করে 4টে লুচি করে নিই আমার জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুত্মহ বন্দনা মৃত্যুর্মুক্ষীণমৃতা। 25 টাকা বেশি দেওয়া থাকবে। ওম ত্র্যম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুত্মহ বন্দনা মৃত্যুর্মুক্ষীণমৃতা। ওম ত্র্যম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুত্মহ বন্দনা মৃত্যুর্মুক্ষীণমৃতা। এখন বাজে দুপুর 2:10 কি 20 এরকম। তো আমার সব হয়ে গেছে, কান্তিবাবুকে খেতে টেতে দেওয়া কমপ্লিট। খেতে টেতে দিয়ে আমি এসেছি এখন লুচি বানাতে। এই লুচিটা স্পেশালি আমার জন্যই বানাচ্ছি, কারণ আমি আজকে ডালিয়া করতে প্রচুর টাইম লাগবে। তো একটা সবজি বানিয়েছি, ওই সবজিটা দিয়ে লুচিটা দিয়ে খেলে তাড়াতাড়ি, মানে লুচিটা আমাকে রাত্রে আটাও মাখতে হবে। তো দেখলাম আটা রাত্রে যেখানে মাখতে হবে, তো এখন একবারেই লুচিটা বানাই। এখন অল্প করে বানাবো, আটা মাখা থাকলে, আর রাত্রে বানাবো। তবে জানো তো বন্ধুরা, আমি না লুচি ভালো বেলতে পারি না, কিন্তু ফোলে। বেলতে পারি না, কিন্তু লুচিটা সোজা হয় না, কিন্তু ফোলে ভালো লুচি আমার। খেতেও খারাপ হয় না, খেতেও ভালো হয়। এই লুচিটা করে নিয়ে তারপরে খাবো। আজকে যেহেতু সোমবার, মন্দিরে যেতে পারিনি, কারণ আমি বলেছিলাম যে আমার একটু প্রবলেম হয়েছে, কোমরে লেগেছে, পড়ে গেছি, যার জন্য। তো বাড়িতেই পুজো করেছি। আর ওই যে পনির দিয়ে একটা তরকারি বানিয়েছি, ওইটা দিয়ে লুচিটা দিয়ে খাবো, ঠিক আছে। প্রত্যেকটা লুচি আমার ফোলে, আর লুচিটা ঠিক খাওয়ার আগে গরম গরম ভাজলেই বেশি ভালো লাগে। তো সেটাই করছি, ওই জন্য আটাটা মেখে রেখেছিলাম। আর ওই জন্য আর হচ্ছে কী বলতো, মানে এত গাছে কাঠপিঁপড়ে হয়েছে, সব কিছুর মধ্যে এসে ঢুকছে, আটা মাখলেও কাঠপিঁপড়ে ঢুকছে। তো চলো, আমার হয়ে গেছে 4টে লুচি ভাজা, এবার খেয়ে নেব। এখন ফাইনালি আমার সমস্ত কিছু কমপ্লিট হলো, খাওয়া থেকে শুরু করে যা কিছু যাবতীয় যা কিছু, প্রচুর কাজ ছিল। পারি না পারি করতে তো হবে, সংসারের দায়িত্ব যেখানে কাঁধে নিয়েছি। তো সব কিছু কমপ্লিট করলাম, এবার একটু শোবো, আর পারছি না। আর রয়েছে অনেক জামা কাপড়, সেগুলো গোছাতে হবে, কিন্তু এখন এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়, প্রচুর প্রচুর গরম লেগেছে। আর আমি খেলাম হচ্ছে লুচি, পনিরের তরকারি, আর খেয়েছি কি যেন একটা খেয়েছি, আরেকটা মিষ্টি খেয়েছি, লাড্ডু, হলদিরামের যে লাড্ডুগুলো হয় ওটাই খেয়েছি। ওটা খেলাম। কান্তিবাবু ভাত খেয়েছে, ডাল সিদ্ধ, পনিরের তরকারি, আর ওটাতেও লুচি খাই না, তো লুচিগুলো গরম ছিল তো বেশ ভালো লাগলো। আর এই যে কোমরে ব্যথা নিয়ে মরে যাচ্ছি বাবা, আর বলো না, এপাশ পিচ্ছি তো ব্যথা, ওপাশ পিচ্ছি তো ব্যথা,
হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছি বন্ধু, কি বলবো, পাগল এই নিয়ে সমস্ত কাচা কাচি, ঘর মোছা, বাসন ধোয়া, রান্না করা, পুজো করা। এই এখন 3:30-র সময় দুধ আসলো, 2টোর পর 2:30-র সময়, তখন শিব ঠাকুরের মাথায় জল দিয়ে জল খেলাম। ভাবো, মেয়েরা সব পারে, সব পারে। মানে কী বলবো, ঈশ্বর ব্রহ্মা যখন মানে মেয়েদের বানাচ্ছিল, তখন ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করছে যে এদের হাত পাগুলো এত নাজুক, এত মানে নাজুক সি কালাই হয় না, তো এত মানে পাতলি মানে নরম, এরা কি করে ইয়ে করবে, এদের এত কি করে বাঁচবে এরা, কি করে। তো ব্রহ্মা তখন বললো, ব্রহ্মাজি তখন বললো যে এদের মনের মধ্যে এমন একটা শক্তি দেব যাতে এরা মন দিয়ে সব কিছু জয় করতে পারবে। এদের মনের মধ্যে এদের মনটা এমনভাবে তৈরি করে দেবো, শক্ত করে দেবো, যাতে এদের কেউ কোনো কিছু করতে, যে কোনো পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার। মেয়েরা সব পারে, সব পারে। একটা পুরুষ মানুষ পারে না, কিন্তু একটা মেয়ে সমস্তটা পারে, ঠিক আছে। তো একটা মেয়ে সবটা পারে। মেয়েদের কোনো দিন ছোটো করে দেখতে নেই, যে মেয়েরা সব পারে। তো এটাই ছিল গল্প, যে তখন ভগবান শ্রীকৃষ্ণ মানে নারায়ণ বলছেন এরা তো এত নরম, এদের হাত, এদের আঙুল, এদের গলা, এদের কণ্ঠস্বর, এত কিছু এদের নরম, এত কিছু এদের যে তৈরি করছো, তো এরা কি করে বাঁচবে সমাজে, এই যে নিষ্ঠুর সমাজে এরা কি করে বাঁচবে। তো তখন ভগবান ব্রহ্মা এটাই বলেছিলেন যে তাই এদের মনটা এমনভাবে দেব, এমনভাবে শক্ত করে দেব না, তো এরা অল্পতেই গলে যাবে, আবার অল্পতেই কিছু হলে এরা এতটা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। এদের মধ্যে এমন একটা শক্তি দেবো। তা সত্যি কথাই তাই। এই দেখো, সব করলাম, কালকেও করেছি, আজকেও করলাম, সমস্ত কিছু কমপ্লিট, ঠিক আছে। শুধু কান্তিবাবু 1 বোতল জল ভরেছে, 1 বোতল বলেছি, 1 বোতলই ভরেছে। দেখেছো কেমন বাধ্য বর আমার। 1 বোতল বলেছি, 1 বোতলই ভরেছে। তার বাইরেও ভরেনি, বেশিও ভরেনি, কমও ভরেনি। তো চলো, আমি আবার একটু ঘুমাবো, জাস্ট একটু মজা করলাম। হ্যাঁ, সত্যি কথাই 1 বোতল জল ভরেছে। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে রাত্রি 8টা 10। আমি ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলায় একটু। আর বন্ধু কি বলবো, একই কথা বলতে হয়তো তোমরাও শুনতে, ভীষণ ব্যথা হয়েছে কোমরগুলো। তো সন্ধ্যা দিলাম, দেওয়ার পর কান্তিবাবু দেখছি কোথায় বেরিয়েছে। তো বেরিয়েছে, বাবাইকে ফোন করলাম। বাবাই বললাম আমি প্রজেক্টের কাজ করছি, আর আমি সন্ধ্যা দিয়ে খেতে দিয়ে চা বানিয়েছি, জামা কাপড় ছিল সেগুলো তুলে মেলে যা করার করে চা বানিয়েছি। আজকে দুপুরে খেয়েছিলাম লুচি, ঠিক আছে। তো আজকে তো দুধ চা খাবো না, আমি যেদিন ইয়ে করি, পুজো করি, সেদিন দুধ চা খাই না, লাল চা। কান্তিবাবু আসলে ওর জন্য দুধ চা করবো, অবশ্যই করবো। তো বেশ ঘুমিয়েছি। দেখছি অনেকেই ফোন করেছে, মিস কল সব। যাই হোক, মা বারবার ফোন করছে, কিরে শরীর কেমন আছে, শরীর ভালো আছে তো, উঠেছিস। এগুলো তো মা ছাড়া কে বলবে, তাই না? মা ছাড়া এগুলো বলার কেউ নেই। বন্ধু বলো, যাই বলো না কেন, সব মুখে যে হ্যাঁ আমি তোমার এই, আমি তোমার ওই, কিন্তু এগুলো মা ছাড়া কেউ খোঁজ নেয় না। তো মাই আই লাভ ইউ মা। আমার মা আমার ভিডিও দেখে, আমাকে কমেন্টস করে, আমার মায়ের আশীর্বাদ আমার মাথার উপর আছে। আই লাভ ইউ মা। এটা আমার মায়ের জন্য ছিল। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। রাত্রে রান্নাবাড়ি কিছু নেই, লুচির আটা মাখা আছে, দুপুরবেলায় আমি দেখিয়েছি। তো ওই আটা দিয়ে কান্তিবাবুর জন্য 2টো রুটি হবে, আর আমার জন্য যদি করি 2টো লুচি করবো, না আর কিছু নেই রাত্রে। তরকারি তো কড়াই আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, বেশি করে জল খাবে, ফল খেও। আর আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসাতে যেন আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, টাটা। আর বেশি করে জ্বর হচ্ছে এখন, একটু সাবধানে থেকো।